আজকে তুমি তোমার বাবার কেমন সন্তান, আজকে তুমি তোমার বাবার তুমি আজকে কেমন ছেলে। কেননা আজকে যদি তুমি এই জায়গাতে যদি তুমি মারা যাও, আজকে তোমাকে বাড়িতে যাওয়ার পরে কেউ তোমাকে আর নাম ধরে ডাকবে না। আজকে যদি তুমি কলকাতাতে মারা যাও, তোমার নাম ধরে কেউ ডাকবে না। আজকে তুমি যদি সৌদি আরবে মারা যাও, তোমার নাম ধরে কেউ ডাকবে না। আজকে তুমি যদি এই জায়গার সরজমিনে তুমি যদি মারা যাও, তাহলে তোমার নাম ধরে কেউ ডাকবে না। ও যুবক রে, আজকে তুমি যদি এই জায়গাতে মারা যাও, তোমার নাম হবে লাশ। তোমার নাম যে আব্দুল সাত্তার, এই আব্দুল সাত্তার বলে তোমাকে কেউ তখন ডাকবে না। বলবে দেখো লাশের গাড়ি চলে এসেছে। আজকে লাশকে নিয়ে চলে গিয়েছে ঈদগাহর ময়দানে, আজকে জানাজার ময়দানে আজকে লাশকে নিয়ে চলে গিয়েছে, এই কথাই হবে। তোমার নাম যদি আব্দুর রহমান হয়, তোমার নাম আব্দুর রহমান বলে কেউ ডাকবে না। কিন্তু আপনার আল্লাহর নবীজির সাহাবী যেন আপনার শিখিয়ে দিয়েছেন, আজকে গোটায় বিশ্ববাসীকে আপনার জানিয়ে দিয়েছেন। আজকে আপনার মা যদি মারা যায়, মার আপনার গহনা নিয়ে আপনার মালা নিয়ে আপনার কাড়াকাড়ি লাগে, মেয়েতে আপনার কিছু বলে না, ভাই ভাইকে আপনার কথা বলে না। কিন্তু আল্লাহর নবীজির সাহাবী হযরতে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আপনার কি শিক্ষা দিয়েছেন? ও যুবক ভাইরা, ও আমার সুন্নি মুসলমান ভাইরা, আজকে আপনারা শুনে যান গো ভাই। হযরতে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কি শিক্ষা দিয়েছেন, কি শিক্ষা দিয়েছেন? হযরতে জাবির বিন আব্দুল্লাহর, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা জান আপনার ইন্তিকাল করেছেন। আর জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা জান ইন্তিকাল করার পরে জানো হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার জিজ্ঞাসা করা হলো, জাবির গো, আজকে তোমার বাবা তো মারা গিয়েছে, তোমার বাবা যাদের কাছ থেকে টাকা পয়সা নিয়েছিল, যাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে তোমাকে লালন পালন করতে অনেক কষ্ট হয়েছে, তোমাকে লালন পালন করার জন্য অনেক কথা শুনতে হয়েছে। আজকে তোমার বাবা আজকে তোমার জন্য, আজকে লালন পালন করার জন্য, আজকে তোমাকে লালন পালন করার জন্য কত টাকা পয়সা ধার করেছে, ওই ধার কর্জগুলো কে মিটিয়ে দিবে? বলে গো মা, আমি তো ওই ধারগুলোকে মিটিয়ে দেব, কিন্তু কিছুদিন দেরি হবে। কি কথা বললেন? কিছুদিন দেরি হবে। বললেন না যে কি আমি কালকে দিয়ে দেব, বললেন না যে কি আমি 10 দিন পরে দিয়ে দেব। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বললেন যে কি আমার কিছুদিন দেরি হবে। যে আপনার 10,000 টাকা পাবে, তেও আপনার বলেন যে আপনার 20,000 টাকা পাবে, তেও আপনার বলেন। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যেন আপনার মাথায় টেনশন হয়ে গেল। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার মনে মনে চিন্তা করতে লাগলেন, আমার তো 5টা খেজুরের গাছ আছে, আজকে আমার 5টা খেজুরের গাছ আছে, আমি এই 5টা খেজুরের গাছকে আজকে আমি বিক্রয় যদি করে দিই তাহলে তো আমার হবে না। আজকে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির কাছে চলে গেলেন। আল্লাহর নবীজির কাছে যাওয়ার পরে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে যে আমার বাবা ইন্তিকাল করেছেন, আমার বাবা ইন্তিকাল করেছেন, আমার বাবা তো লোকের কাছ থেকে কত টাকা পয়সা না ধার নিয়েছে, আজকে আমাকে লালন পালন করার জন্য আজকে আমার বাবা নাকি টাকা পয়সা ধার করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনি বলে দেন, আজকে আপনি বলে দেন, আমার মাথাতে তো অনেক টেনশন। বলে জাবির
কি দিয়ে তুমি ধার ও কর্জ মিটাতে চাও? হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমি ধার কর্জ মিটাইতে চাই। আমার যে 5টা খেজুরের গাছ আছে, এই খেজুর দিয়ে যদি আমি লোকের ধার কর্জ মিটাই, যে আপনার 20,000 টাকা পাবে, তার তো ধার কর্জ আপনার 5টা খেজুরের গাছে শোধ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমি কেমন করে আজকে আমি কেমন করে লোকেদের ধার কর্জ মিটাইবো? আমার আব্বাকে আমি খালাস করব, আমার আব্বা জানকে আমি মুক্ত করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বলেন। আল্লাহর নবীজি আপনার বললেন, ও জাবির, তোমার যে খেজুরের বাগানটায় আছে, তুমি 3 জায়গাতে তুমি খেজুর পেড়ে তুমি রাখবে। 3 জায়গাতে খেজুরটাকে পাড়ার পরে কাউকে তুমি খেজুর মুখে দিতে দিবে না, কাউকে তুমি খেজুরে হাত দিতে দিবে না, কাউকে তুমি খেজুর খাইতে দিবে না। আমি নবীজি যতক্ষণ পর্যন্ত ওই জায়গাতে না যাব জাবির গো, ততক্ষণ পর্যন্ত তুমি কাউকে খেজুর খাইতে দিবে না। যারা যারা টাকা পাবে তুমি তাদেরকে বলে এসো যেন আমার বাগানে চলে আসে। আজকে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? ওই আমার যুবক ভাইরা, আজকে আল্লাহর নবীজির কথাবার্তা শুনেন। আল্লাহর নবীজির সাহাবী জাবির কত আপনার দেখেন আদর্শমান। আব্বাকে খালাস করার জন্য আজকে আপনার আব্বা জান আজকে ধার কর্জ করে গিয়েছে বলে, আজকে আব্বা জানকে খালাস করবে, মুক্ত করবে বলে আজকে আল্লাহর নবীজির কাছে পরামর্শ নিতে আপনার গিয়েছেন। ও বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া, ওই আমার যুবক ভাইরা, আল্লাহর নবীজি আপনার বললেন, ও জাবির, তুমি চলে যাও, যারা যারা ধার পাবে তাদেরকে তুমি বলে এসো, যারা যারা ধার পাবে তাদেরকে বলে এসো যে কি আগামী পরশুদিন যেন তোমার বাগানে সকলে হাজির হইয়া